আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল নকশি অ্যান্ড পিন কাঁথা হাউস। আপনারা যে কাঁথাটি দেখতে পাচ্ছেন, নিশ্চয়ই যারা আমার প্রথম ভিডিও দেখেছেন তারা বুঝতে পেরেছেন আমি বাসার কিভাবে অপ্রয়োজনীয় ছোট কাপড় দিয়ে কাঁথা তৈরি করতে হয়। সেটা এই কাঁথাটা যে আমি তৈরি করেছি, কিভাবে তৈরি করেছি না করেছি সব কিছুই কিন্তু আমি দেখিয়ে দিয়েছি এবং বলেছি পরে আমি কোনো এক সময় এই কাঁথাটা আমি কিভাবে সেলাই করব সেটাও আমি দেখাবো। আজকে আমি যেটা দেখাবো যে কাঁথাটাকে আমি কিভাবে আঁকাবো এবং কিভাবে সেলাই করব এবং কিভাবে সেলাই করব সেটা আমি অলরেডি একটুখানি সেলাই করেছি আপনাদের উদ্দেশ্যে, যাতে আপনারা বুঝতে পারেন যে আমি কোন সেলাইটা আজকে দেখাবো। ছোট কাঁথায় অনেক সময় দেখা যায় অনেকে বুঝতে পারেন না কিভাবে সেলাই করবেন বা কালার কম্বিনেশন কিভাবে নেবেন, সুতা কিভাবে নেবেন। তা আজকে সেই সমস্যার সমাধান আমি দিয়ে দিব। ফুলটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, খুবই সিম্পল কিন্তু দেখুন অনেক সুন্দর, খুবই অসাধারণ। তাহলে চলুন শুরু করি। প্রথমে আমি যে কাজটা করব সেটা হচ্ছে এই কাঁথার সমানভাবে আমি এখানে আগে একটু ঘর কেটে নেব। তো এটাকে সমান ভাগে ভাগ করার জন্য প্রথমে আমরা যেটা করব খুব সহজ, কাঁথাটাকে এইভাবে আমরা ভাঁজ করে নেব। সমানভাবে এক ভাঁজ এবং দুই ভাঁজ। দেখুন এটা 1 2 3 4 চারটা পার্টই কিন্তু সমানভাবে ভাঁজ হয়ে গেছে। যেখানে যেখানে ভাঁজ পড়েছে ঠিক সেই জায়গাটাতে আমরা এরকম একটি পেন্সিলের সাহায্যে এখানে দাগ দিয়ে দেব। ঠিক যেই যেই জায়গায় ভাঁজ পড়ে গেছে এভাবে এপাশেও এই যে ঠিক যেই ভাঁজের জায়গাতে আমরা এভাবে একটু চিহ্ন করে দেব। তো বন্ধুরা আমি একটু দাগ দিয়ে নিয়েছি, আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। এটাকে কিন্তু ফিতা দিয়ে মেপেও কিন্তু সুন্দর করে ঘর করা যেত, কিন্তু আমি যারা নতুন তাদেরকে সহজ একটি সিস্টেম শিখিয়ে দিলাম যে এভাবে ভাঁজ করে যদি আপনি দাগ দেন তাও সমান সমান হবে আর কি। তো এই যে দেখুন এখানে একটু দাগ দেখা যাচ্ছে, এখানে দাগ দিয়েছি, আর এই যে এখানে আমি ভাঁজ করা অবস্থায় দাগ দিয়েছিলাম। এখন খুবই সহজ, এরকম একটি স্কেলের সাহায্যে, আমি যেহেতু সবসময় নকশি কাঁথার কাজ করি আমি এরকম বড় স্কেল বানিয়ে নিয়েছি, কারণ এতে দাগ দিতে সুবিধা হয়, একবারই কাজটা হয়ে যায়। এই যে আমি সমানভাবে দাগ দিয়ে নিয়েছি। এখন আমি ভেতরে ফুলটা কিভাবে আঁকিয়েছি সেটা আপনাদেরকে দেখাবো। একটা জিনিস আমার দেখানো হয়নি, যে আমি যে আজকে যে সেলাইটা করেছি দেখুন এটার কিন্তু কোনো উল্টা সোজা নেই। এ পাশে দেখুন কত সুন্দর, সেম কিন্তু অপর পাশে দেখুন সেম সেলাই, অপর পাশটাতেও কিন্তু সেলাইটা সেম আসবে। খুবই সহজ করা, আমি এটাই দেখাবো আজকে। তো প্রথমে আমি ফুলটা আঁকিয়ে নিচ্ছি স্কেল ছাড়াই, কিভাবে আপনারা এর মিডল পয়েন্ট নির্ধারণ করবেন এখন আমি সেটাই দেখাবো। স্কেল ছাড়া আপনি সুন্দর করে একটা ভাঁজ দিবেন, দিয়ে একটু চাপ দিলেই দেখবেন যে মাঝখানের একটা সমান দাগ বসে গেছে। সেই বরাবর আমি স্কেল দিয়ে একটি টান দিয়ে নিচ্ছি এবং ঠিক অপর পাশের যে লম্বা দাগটা আছে সেই বর্ডার লাইন থেকে এই বর্ডার লাইন পর্যন্ত আমি একটি ভাঁজ দিয়ে নিচ্ছি। নিলেই দেখবেন যে আবার মিডিলে একটা দাগ বসে গেছে, সেই অনুযায়ী কিন্তু আমি স্কেল দিয়ে আরেকটি দাগ দিয়ে নিলাম। পেয়ে গেলাম আমি আমার একদম মাঝখানের মিডিল পয়েন্টটা। এখন কিন্তু আমি একটা ফুল আঁকাবো। ফুলটা আমি আমার মতো করে আঁকাচ্ছি, আপনারা আপনাদের মতো করে আঁকিয়ে নেবেন। ছোটবেলায় আমরা সবাই ফুল আঁকিয়েছি যেভাবে, আমি সেভাবেই আঁকাচ্ছি। সহজ করে একটু দেখাচ্ছি আপনাদেরকে। প্রথমে একটি রাউন্ড শেপ দিয়ে নিয়েছি এবং প্রতিটা বর্ডার লাইন থেকে 1 ইঞ্চি পরিমাণ নিচে একটু দাগ দিয়ে নিলাম, যাতে ফুলটা বর্ডার লাইনের বাইরে না চলে যায়। এখন আমি আমার ইচ্ছা মতো ফুলটা আঁকিয়ে নিচ্ছি।
ফুলটা আমার আঁকানো হয়ে গেছে। আমি সেম ভাবে যেভাবে ফুলটা আঁকিয়েছি সেম পদ্ধতি অবলম্বন করে আমি এখানে পাতা আঁকিয়ে নেব। ভিডিওটা দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন। আসলে সবকিছু তো আর বলে বোঝাতে হয় না, কিছুটা দেখেও বুঝে নিতে হয়। আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে কাজটা করেছি। তো বন্ধুরা, প্রথম আমি এই বর্ডার সেলাইটা দেখাচ্ছি। আমি এই পাশে দেখাচ্ছি সেলাইটা, বর্ডার সেলাইও আজকে দেখাবো। তার সাথে সাথে আপনারা দেখতে পাবেন কিভাবে কোনো প্রকার গিট ছাড়া নকশি কাঁথা সেলাই করতে হয় এবং গিট ছাড়া কিভাবে সুতাটাকে আটকাতে হয় সেটা আমি প্রথমে দেখাচ্ছি। প্রথমে এখান থেকে যেহেতু বর্ডারটা শুরু হবে, আপনি সুতাটাকে এইখান থেকে সুইটা নেবেন, নিয়ে সুইটাকে ভেতর দিয়ে ঠিক মাঝ বরাবর নিয়ে আসবেন। ঠিক যে দাগটাতে আপনি বর্ডার করবেন তার মাঝ বরাবর আপনি নিয়ে আসবেন। আর এইখানে যে সুতাটা থাকলো সেটাকে কি করতে হবে, এভাবেই ছেড়ে দেন এখানে। এটা পরে কি করতে হবে আমি সেটা দেখাচ্ছি। এখন আমি যেটা করব সেটা হচ্ছে এইখানে যে সুতাটা দূরে থাকলো এখান থেকে সেলাই শুরু করে দিব না, একটু পিছন থেকে, যাতে এইভাবে পিছন থেকে এই সুতাটা যেন আটকে যায়, যেটা আমি দেখাচ্ছি। এই যে দেখুন, তাহলে কোনো রিস্ক থাকে না যে সুতাটা এই যে আটকে গেছে। এখন এটা যত জোরেই আপনি টান দেন না কেন এটা কিন্তু খুলে যাবে না। এপাশে দেখুন সুতাটা যে আমি এর ভেতর দিয়ে নিয়েছি, এখানে যে কয়েক পোরল কাপড় আছে ঠিক তার ভেতর দিয়ে নিয়েছি, বাইরেও কিন্তু আসেনি। এখন যারা পারদর্শী আমরা এটা ভেতরে ঢুকিয়ে দিই, আর যারা পারদর্শী না তারা এটাকে এখান থেকে কেটে দিবেন, তাই হবে। আর আমরা যেটা করি, যারা সব সময় সেলাই করি, তারা এই যে সুইয়ের পিছন অংশটা আছে, পিছনের অংশটাকে আমরা এইভাবে কাপড়ের ভেতরে ঢুকিয়ে দিই, দিয়ে এভাবে একটু টান দিলেই কিন্তু দেখুন এই সুতাটা এর ভেতরে ঢুকে যায়। যারা পারদর্শী তারা বুঝে ফেলে দিয়েছেন, আর যারা নতুন তাদেরকে বলবো ওখানে জাস্ট কেটে দিবেন। এখন আমি এই জিগজ্যাগ সেলাইটা করব সোজাভাবে, চেন সেলাই মূলত এটা, সোজাভাবে না যে একবার এই দিকে একবার এই দিকে। দেখুন, দেখলে আপনারা বুঝতে পারবেন, একটু বাঁকা করে নিয়েছি। এই যে সহিত করতে হবে, এটা এদিকে আসলো। এখন এই সেলাইটাকে আমি আবার একটু এই দিকে ঘুরিয়ে দেব, এইভাবে। এই যে সেম ভাবে আবার এপাশ থেকে এই দিকে, খুবই সহজ। তো বন্ধুরা, আমি বর্ডার লাইন করে ফেলেছি। এখন আমি ফুলটা দেখাবো আমি কিভাবে এই ফুলটাকে আমি সেলাই করেছি। খুবই সহজ, যারা নতুন তাদের জন্য এই সেলাইটা অনেক সহজ। এই সেলাইটার বড় বড় করে ফোর তুলতে হবে, ফাঁক ফাঁক করে। দেখুন, ফাঁক ফাঁক করে, কারণ এই ফাঁকের মাঝখান দিয়ে আমি আবার
ফোর তুলে এটাকে ঘন করব। এখন আমি প্রতিটা যে গ্যাপ আছে সেই গ্যাপগুলোতে সুই দিয়ে ফোর তুলে এই গ্যাপগুলো পূরণ করে দেব। এতে সেলাইটা ঘন হবে এবং দেখতে অনেক সুন্দর লাগবে। এখন ভেতরের ছোট ফুলটা তৈরি করছি। সেলাই তো আসলে মুখ দিয়ে বলে বিবরণ দিয়ে তো শেখানো যায় না, তবে আপনারা যদি একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেন তাহলেই আপনারা এটা সহজেই বুঝতে পারবেন। সেম ভাবে আমি পাতাগুলো সেলাই করে নিচ্ছি। তো বন্ধুরা, দুইটা ঘরের সেলাই আমি দেখুন কমপ্লিট করে ফেলেছি। পুরো কাঁথাটা আমি সেলাই করব এবং সেলাই করে এর পরের ভিডিওতে আমি দেখাবো এটা কেমন হলো। আপনাদের নিশ্চয়ই এখন এই পুরো এক লাইন দেখে বুঝতে বাকি নাই যে কাঁথাটা কতটা সুন্দর হবে এবং অলরেডি কতটা সুন্দর হয়ে গেছে। আর এই কাঁথাটার সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এর উল্টা পাশটা দেখুন বন্ধুরা, সেম সেলাই, সেম। তো নকশি কাঁথা অনেকেই বানায়, আমি দেখি কালার কম্বিনেশন খারাপ হওয়ার কারণে দেখা যায় খুব সুন্দর করে ফুটে ওঠে না।
আজকের কাঁথাটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন যে এত কষ্ট করে আমরা কাজ করব, অথচ সেটা দেখতে যদি সুন্দরই না লাগে তাহলে কি আর হলো। আশা করি আপনারা উপকৃত হয়েছেন, আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার নতুন চ্যানেল, মাত্র 2-1টা ভিডিও আমি দিয়েছি, অথচ আপনারা আমার কাঁথা এত পছন্দ করেছেন, এত লাইক, এত কমেন্টস। আমি আসলে এতটা আশা করিনি। খুব সাধারণ একটি মেয়ে আমি, আসলে নকশি কাঁথা নিয়ে ব্যাপকভাবে আমার কিছু করার ইচ্ছা আছে, কিন্তু সম্ভব না। যদি এককভাবে আসলে এটা সম্ভব না। তবে আমার চ্যানেলটি যদি দাঁড়িয়ে যায়, আপনারা যদি আমার পাশে থাকেন, তাহলে অবশ্যই আমি এটা নিয়ে ব্যাপকভাবে কাজ করতে পারবো। আজকে আর বেশি কিছু বলবো না, তবে হ্যাঁ, সামনের ভিডিওতে পুরো কাঁথাটা আমি কমপ্লিট করব, সেটাও দেখাবো, প্লাস বৈশাখী নকশি কাঁথা দেখাবো। এই যে সেই জন্য আমি কাপড় রেডি করে ফেলেছি, লাল এবং সাদা কাপড় রেডি করেছি। এটা সামনের ভিডিওতে আমি এটা আপনাদেরকে দেখাবো, বৈশাখী নকশি কাঁথা। এটা অবশ্য আমার নিজস্ব আইডিয়া থেকে তৈরি করা। আসলে নকশি কাঁথাকে আমি একটু অন্য ধাপে এগিয়ে নিয়ে যেতে চাই। নর্মাল আমরা নকশি কাঁথা বলতে যা বুঝি, তার চেয়ে আর একটু উপর লেভেলে নিয়ে যেতে চাই। জানি না আমি কতটুকু পারবো, আপনারা আমাকে অবশ্যই সাপোর্ট করবেন। আমি হাসি, আবার সামনের সপ্তাহে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে এবং বৈশাখী নকশি কাঁথার চমক নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে। আল্লাহ হাফেজ বন্ধুরা।